এমএসইউ এর সবচেয়ে এক্সপেন্সিভ মুভি আমাদের সামনে এসেছে। 3টা আইটেম সঙ্গের সাথে বোঝাই যাচ্ছে এতগুলো টাকা কোথায় খরচ হচ্ছে। ওয়েলকাম টু টোটো টক্স। আজ কথা হবে ম্যাড ডগ হরর কমেডি ইউনিভার্সের নতুন মুভি থামা নিয়ে। যদিও ট্রেলার দেখার পরে সবারই এই মুভি নিয়ে এক্সপেকটেশন কিছুটা হলে কম ছিল, তবে এটি যেহেতু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সাকসেসফুল ইউনিভার্স, তো সবারই কিছুটা কিছু এক্সপেকটেশন ছিল। এখন দেখার বিষয় মুভিটি সেই হাইপ কতটুকু ধরে রাখতে পেরেছে। গল্পে নায়ককে জঙ্গলে ভাল্লুকের হাত থেকে বাঁচায় এক মিস্ট্রিয়াস নারী, আর তার সাথে শুরু হয় অনেকগুলো কনফ্লিক্ট। এর থেকে একটু বেশি বললেই স্পয়লার হয়ে যাবে। হ্যাঁ, মুভিতে প্রত্যেকটা ব্যাপার সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে, এমন কিছু হঠাৎ করে আকাশ থেকে ফেলে দেওয়া হয় না এই দর্শকদের জন্য। যেহেতু গল্পের মেজরিটি প্লট ছিল লাভ স্টোরি, সো এখানে আয়ুষ্মান এবং রশ্মিকার কেমিস্ট্রি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা খুব যে পারফেক্ট ছিল ব্যাপারটা এমন না, তবে খারাপ ছিল না। আমার জন্য মুভির বেস্ট পার্ট ছিল আয়ুষ্মানের সাথে ভেরিয়ার ফাইট সিন। একটা নতুন ব্যাপার মুভি আমাদের সামনে রাখে। এটা কোনো ভ্যাম্পায়ার স্টোরি না, এটা বেতাল স্টোরি। সো এই বেতাল ব্যাপারটাকে সুন্দরভাবে মুভিতে বিল্ড আপ করা হয়েছে। মুভিটা যদি স্ট্যান্ডার্ড মুভি হইতো তাহলে এটাকে সহজে ওয়ান টাইম ওয়াচ ক্যাটাগরিতে ফেলা যেত। তবে এটা যেহেতু একটা ইউনিভার্সের, সো এটার উপরে অনেকগুলো চাপ ছিল। ভিএফএক্স এই সিরিজের বা এই ইউনিভার্সের অন্যান্য যে কোনো মুভির চেয়েই ভালো ছিল। মুভিটা আসলে একটি বড় গল্পের ছোট একটা চ্যাপ্টার, যা পুরো ইউনিভার্সের নতুন নতুন ক্যারেক্টারগুলোকে যুক্ত করে ভবিষ্যৎ ম্যাডক হরর কমেডি ইউনিভার্সকে বিল্ড আপ করতে সাহায্য করে। দ্যাটস অল ফর টুডে। স্টে সেফ, স্টে ফান উইথ টোটোটক্স। আর হ্যাঁ, শেয়ার দিতে ভুলবেন না, আর আপনার মতামত লিখে দিন কমেন্টসে।